ক্যামেরার কাজ হলো এইখানে যদি কোনো ছেঁড়া থাকে, এই জায়গা থেকে যদি কোনো কাপড় ছেঁড়া যায়, অটোমেটিক্যালি মেশিনটা এদিকে চেপে আসবে, কাপড় প্রবেশ করতেছে। এটার ভিতরে সব আগুন এবং বাতাস। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করলাম আজকে নতুন আরেকটা ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো হিটসেট নিয়ে। হিটসেটটা আসলে কি, হিটসেট কেন করা লাগে, হিটসেট করলে কি কি সুবিধা পাই, আমরা এই বিষয়ে কথা বলবো। হিটসেটটা মূলত আমরা যেগুলো ফ্যাব্রিকের ভিতরে ল্যাকড়া থাকে, এই ল্যাকড়া ফ্যাব্রিক গুলো আমরা হিটসেট করি, এবং কটন যেগুলো আছে কটনের ভিতরে অনেক সময় হিটসেট করি আমরা, সেগুলো শুধুমাত্র কোয়ালিটি ইস্যুর কারণে। যেগুলো হাই জিএসএম ফ্যাব্রিক গুলা 30 মার্ক ইস্যুতে অনেক সময় আমরা হিটসেট করে থাকি, সেমি হিটসেট বলে এটা। আর মূলত যেগুলো ল্যাকড়া ফ্যাব্রিক, ল্যাকড়া রিব, ল্যাকড়া সিঙ্গেল জার্সি, এই ফ্যাব্রিক গুলো আমরা নর্মালি হিটসেট করে এরপর আমরা ডাইং করে থাকি। তো হিটসেটটা আসলে কি এবং হিটসেটটা কেন করি, এই বিষয়ে আমরা কথা বলবো। তো দেখুন, পেছনে আমাদের গেরে কাপড় আছে, এই কাপড়গুলো একদম সরাসরি নিডিং থেকে আমাদের হিটসেট মেশিনে চলে আসছে। তো এখানে আসার পরে নিডিং থেকে রুল আকারে ফ্যাব্রিক দেয়। রুল আকারে ফ্যাব্রিক দেওয়ার পরে এগুলোকে আমরা প্রত্যেকটা রুল ভেঙে ভেঙে আমাদের এই যে সুইং মেশিন আছে, সুইং মেশিনে মাথা সেলাই করে দিয়ে এরপর হিটসেট মেশিনে আমরা এই কাপড়টা হিটসেটিং এর জন্য কাজ শুরু করি। হিটসেট করলে মূলত কাপড়ের যে কুকড়ানো ভাবটা, এটাই মূলত দূর হয়ে যায়, কারণ এটার ভিতরে ল্যাকড়া দেওয়া থাকে। ল্যাকড়ার যে আপনার ডাইমেনশন স্টেবিলিটি আছে, এটা আপনার খুবই পোর থাকে, যার কারণে হয় কি কাপড়টা কুকড়ে যায়, একদম কুকড়ে একটা কাপড় এদিক থেকে একদম মুড়ে চলে আসার প্রবণতা অনেক বেশি থাকে। তো শুরু হলো আপনার এখান থেকে, আমাদের হিটসেট করা কাপড় এখান থেকে ভাজায়া, এরপর আমাদের যে মেশিনের উপর দেওয়া যে স্প্যান্ডার রোলার, তারপরে সেন্টারিং রোলার, এরপর চলে আসে আমাদের প্যাডারে আমাদের অল্প স্বল্প কিছু কেমিক্যাল দিতে হয়। এই কেমিক্যালের ভিতরে আপনার ডিটারজেন্ট থাকে, তারপরে অ্যান্টিগ্রিজিং থাকে। এই কেমিক্যাল গুলো দিয়ে এরপর আমাদের এই হিটসেট করতে হয়। তো এই কাপড়টাতে আমাদের মূলত ডিটারজেন্ট এবং অ্যান্টিগ্রিজ দেওয়া আছে। ডিটারজেন্ট দিলে আপনার কাপড়ের যে ওয়েটেবিলিটি, এটা বৃদ্ধি পায়, তাহলে আপনার হিটসেটটা ভালো হবে, হিটসেটের কোয়ালিটিটা ভালো হবে। তো এটা আমাদের দেখেন একটা প্যাডার, এই প্যাডারের ভিতরে আমাদের ডিটারজেন্ট দেওয়া আছে, তারপরে অ্যান্টিগ্রিজ দেওয়া আছে। অ্যান্টিগ্রিজ দিতে আমরা হলো যাতে কাপড়ের ভিতরে ক্রিজ মার্কটা না থাকে, এবং ডিটারজেন্ট দেওয়া আছে যাতে আমাদের যে প্যাডারের যে পানি আছে, এই পানিটা যেন পুরো কাপড়ে খুব সুন্দরভাবে প্রবেশ করে। আর হিটসেটটা মূলত দুই ভাবে করা হয়। হিটসেটটা একটা ড্রাই হিটসেট, আর একটা হচ্ছে আপনার ওয়েট হিটসেট। তো আমরা মূলত এই কাপড়টা ওয়েট হিটসেট করতেছি। এই কাপড়টা দেখেন এইখানে ভেজা আছে, কারণ আমরা প্যাডারে পানি এবং ডিটারজেন্ট দ্যাট মিনস ওয়েটিং এজেন্ট ব্যবহার করতেছি, যার ফলে কাপড়টা সমান্তরাল ভাবে সব জায়গায় খুব সুন্দরভাবে কাপড়টা ভিজতেছে। আমরা যদি ড্রাই হিটসেট করলাম, তাহলে কিন্তু ড্রাই হিটসেটে কোনো ধরনের কেমিক্যাল দরকার হয় না। ড্রাই হিটসেটটা সরাসরি প্যাডারের উপর দিয়ে পাস হয়ে ডাইরেক্ট হিটসেট হয়। আর যেটা আপনাদের ওয়েট হিটসেট, যেটা ওয়েট হিটসেটটা হচ্ছে আপনার প্যাডারে কেমিক্যাল দেওয়া হয়। এই কেমিক্যালের ভেতরে আপনাদের বললাম ওয়েটিং এজেন্ট, ডিটারজেন্ট এবং অ্যান্টিগ্রিজিং, কখনো কখনো আপনার অন্য কোনো কেমিক্যালও থাকতে পারে। তো মূলত দেখেন এই কাপড়টা ভেজা, এই যে ভেজা, পুরা কাপড়টা সুন্দরভাবে ভিজছে, তার কারণ হচ্ছে আমাদের প্যাডারে ওয়েটিং এজেন্ট দেওয়া আছে। আমাদের এই মেশিনটা 10 চেম্বারের মেশিন। 10 চেম্বার মেশিন হওয়ার কারণে আমাদের হিটসেটের যে হিটসেটের প্রোডাকশনটা বেশি হবে। আর মেশিনটা যদি আমাদের 8 চেম্বারে হতো, তাহলে প্রোডাকশন অনেক কম হতো। এই মেশিনে স্পিড কত দেওয়া আছে এখন চলতেছে? কত? 26 স্পিডে যেভাবে চলতেছে মেশিনে, ঘন্টায় কত কেজি প্রোডাকশন বের হতে পারে? আনুমানিক 500 কেজি। এটা জিএসএম এর উপর। আচ্ছা, এটা ছোটটা বড়টার কাপড় আছে। হ্যাঁ, যত বড় হবে জিএসএম তো হাই হবে, প্রোডাকশন তত বাড়বে। রাইট। আচ্ছা প্রিয় দর্শক, আসলে প্রোডাকশনটা ডিপেন্ড করবে হলো আমাদের ডায়া এবং জিএসএম এর উপরে। তো আমাদের এই মেশিনটা 26 স্পিডে, এটা একটি রিপ কাপড়, 220 জিএসএম এর কাপড়। এই কাপড়টা আনুমানিক আমরা বলতেছি যে 500 কেজি প্রোডাকশন হবে। এটা যদি জিএসএম আর একটু কম হইতো, ডায়া যদি বেশি হইতো, তাহলে প্রোডাকশনটা বেড়ে 600 কেজি, সর্বোচ্চ 600 কেজি, হ্যাঁ 600 কেজি হইতো। তো আমাদের কত টেম্পারেচারে হিটসেটটা চলতেছে এখন? 198। তো প্রিয় দর্শক, আমরা হিটসেট নরমালি আপনার 220 হাইয়েস্ট টেম্পারেচার এবং নরমাল আপনার 198, 200, 220 এর ভেতরেই মূলত আমরা করে থাকি। এই রোলারটার নাম হলো ওভারফিট রোলার।
ওভারফিট রোলারের কাজ সম্পর্কে আপনাদের একটি ডিটেইলস ভিডিও দিব আপনাদের। তারপরে বলি যে এই রোলারটা আপনার জিএসএম কমানো এবং বাড়ানোর ক্ষেত্রে কাজ করে। আমরা ওভারফিট স্পিড যদি বেশি দিই তাহলে জিএসএম কমে না বাড়ে? জিএসএম বাড়বে। আমরা বলতেছি যে আমাদের ওভারফিটের স্পিড যদি বেশি দিই তাহলে জিএসএম বাড়বে, আর যদি কমাই দিই জিএসএম কমবে। মূলত আমাদের এই যে ওভারফিট রোলার, এই ওভারফিট রোলার এবং নিচে আমাদের আরো কিছু রোলার আছে। এই ওভারফিট রোলারটা মূলত টেনশন কন্ট্রোল করে। আমরা যদি এটা স্পিড বেশি দিই তাহলে কাপড়ের টেনশনটা কম খাবে, কাপড়টা দ্রুত চেনের উপরে যাবে। দ্রুত চেনের উপরে গেলে দেখেন এই যে ভাঁজ হয়ে কাপড় যাচ্ছে। যত বেশি এরকম ভাঁজ থাকবে কাপড়ের উপরে তাহলে আপনার জিএসএমটা তত বেশি হবে, রাইট? আর যদি আপনার টেনশনটা কমাই দিই এই ওভারফিট রোলারে তাহলে কাপড়ের উপরে এত ভাঁজ দেখা যাবে না, একদম সমান এরকম সমান অবস্থায় কাপড় যাবে। সেক্ষেত্রে আমাদের সামনে গিয়ে জিএসএম কম পাবো, তাই না? এছাড়া আমাদের এই মেশিনে এখানে একটা সেন্সর আছে, এইখানে একটা সেন্সর দেওয়া আছে। এই দুইটা সেন্সরের কি কাজ? এটা হচ্ছে অটো, এটা হচ্ছে কাপড়টা যদি মানে ক্যামেরার ভিতরে কাপড়টা থাকবো, যে কাপড়টা সোজা যাবে। কাপড়টা কাটা ছেঁড়া আছে তাহলে সেন্সরে কাজ করবেন না, কাপড় পিন আউট যাবে। আচ্ছা প্রিয় দর্শক দেখেন, এইখানে একটা ক্যামেরা সিস্টেম দেওয়া আছে। এই ক্যামেরার কাজ হলো এইখানে যদি কোনো ছেঁড়া থাকে, এই জায়গা থেকে যদি কোনো কাপড় ছেঁড়া যায় অটোমেটিক্যালি মেশিনটা এদিকে চেপে আসবে। আর যদি আপনার মেশিনে কোনো ধরনের কাটা ছেঁড়া ফাটা না থাকে তাহলে স্মুথলি চলতে থাকবে। এইখান থেকে কাপড় নেমে কিন্তু সামনে কাটা দেওয়া আছে। এইখানে একটা আপনার রোলার আছে, সামনে একটা রোলার আছে, ওই সামনে আরেকটা রোলার আছে। এই রোলারের কাজ হলো আমাদের পিনের উপরে কাপড়টাকে সুন্দরভাবে গেঁথে দিচ্ছে। গেঁথে দেওয়ার ফলে কি হবে, আমাদের এই মেশিনের ভেতরে আপনার টেম্পারেচার আছে এবং বাতাস আছে, রাইট? বাতাসে যাতে কাপড়টা উপরে উঠে না যায় বা পিন থেকে খুলে না যায়, এর জন্য আমাদের এই পিনের উপরে খুব সুন্দর করে গেঁথে দেওয়া আছে এরকম তিনটা রোলার। এই ছিল মোটামুটি এখানকার স্বাভাবিক কথাবার্তা, যেগুলো আসলে সবার জন্যই প্রয়োজন। তো আমাদের সামনে দেখেন কাপড়টা এই যে নামতেছে, এই মিররে দেখতে পাচ্ছি আমরা। এটাতে মানে দেখা যাচ্ছে আমাদের সামনে কাপড়টা নামতেছে, কিভাবে নামতেছে, কি অবস্থা। এবং এখানে একটা মাউথ স্পিকার দেওয়া আছে, যে আমাদের সামনে যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা এই মাউথ স্পিকারে কথা বললে সামনে সে শুনতে পায়, তাই তো? যদি কখনো মনে হয় যে স্পিড কমানো লাগবে, বাড়ানো লাগবে, ওদিক থেকে যদি কেউ বলে আমরা এখানে শুনতে পারি, এদিক থেকে বললে ওদিকে শুনতে পারে, তাই তো? ওকে দর্শক, আমরা সামনের যে অপশনটুকু আমরা শেষ করলাম। তো আমাদের এই মেশিনটা 10 চেম্বারের মেশিন। আপনাদের এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে 10 চেম্বার মেশিন কি এবং কিভাবে কাজ করে। দেখুন আমাদের এখান থেকে আমাদের এই যে চেম্বারের ভিতরে কাপড় প্রবেশ করতেছে, এটার ভিতরে সব আগুন এবং বাতাস, এর ভেতরে মূলত আমাদের কাপড়ের মূল যে কাজ সেটা সম্পন্ন হচ্ছে। মেশিনটা হলো আপনার গ্যাস বার্নার মেশিন। তো গ্যাস বার্নার মেশিনে এটা হলো প্রথম চেম্বার। এই মেশিনে এরকম একটা গ্যাসের লাইন দেওয়া আছে সুন্দর করে, এই প্যাডাল এটা ভেতরে ফায়ারিং হচ্ছে। এরপর আপনার আরেকটা চেম্বার আছে, এরপর আরেকটা চেম্বার, এইভাবে সর্বমোট 10টা চেম্বার দেওয়া আছে এই মেশিনটাতে। 10টা চেম্বারের ভিতরেই মূলত একই কাজ, প্রত্যেকটা চেম্বারেই আপনার একই টেম্পারেচার, একই স্পিড দেওয়া থাকে, যার ফলে আমাদের কাপড়টা খুব সুন্দরভাবে শুকিয়ে একদম সমান্তরাল হয়ে এরপর কাপড়টা সামনে বের হচ্ছে। তো চলুন আমরা দেখি সামনে কাপড়টা কিভাবে বের হয়। প্রিয় দর্শক, আমরা দেখেন এই যে আমরা আমাদের মেশিনের সামনের অংশে চলে আসছি। হিট সেট করার পর আমাদের কাপড়টা এখান থেকে ডেলিভারি হয়ে সামনে আসতেছে। আমাদের এই কাপড়টা হিট সেট হয়ে একদম এদের সামনের পজিশনে চলে আসছে। দেখেন এখানে আমাদের হিট সেট হয়ে ডেলিভারি হয়ে কাপড়টা এই যে এখানে জমা হচ্ছে। হিট সেট হওয়ার পর কাপড়টা দেখেন কেমন সুন্দর, এই পাশ এ পাশ একদম কুকড়ানো যে ভাবটা ছিল এটা কিন্তু চলে গেছে। আপনাদের আমরা বলেছিলাম যে হিট সেট করলে মূলত কাপড়ের উপর যে কুকড়ানো ভাবটা থাকে, কাপড়ের টেন্ডেন্সি থাকে ক্রিঙ্কেল, মানে এই মাথা এদিকে কুকড়ে আসবে এবং ল্যাকড়া ফেব্রিক যেগুলো আছে সেগুলো মূলত নিটিং থেকে আসার পর একদম কুচকানো অবস্থায় থাকে। তার কারণ হলো ল্যাকড়াটা ওর কাজই হলো ফেব্রিককে কুকড়ে নিয়ে আসার। আর হিট সেট করার পর ল্যাকড়ার যে স্থায়িত্বটা এটা বৃদ্ধি পায়, যার ফলে কাপড়টা এরকম খুব সুন্দর হয়ে এরপর আমাদের ডাইং করার এবং ফিনিশিং এবং কাপড় পরবর্তী যে প্রসেস আছে তার জন্য খুবই সহজ হয়ে যায়। তো আমরা আমাদের যে হিট সেটের যে পুরো প্রসেসটা আপনাদের শেয়ার করলাম, আশা করি ভালো লাগছে। আগামীতে নতুন কোনো বিষয়ে আপনার সাথে কথা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।